হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পাস্তা ম্যাকারনি ইন্ডিয়ান স্টাইলের। তো এটা আমি বানিয়েছিলাম বিকেলে নাস্তা হিসাবে, তো খুব ভালো লেগেছিল খেতে, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখার জন্য। তোমাদের লাইক, কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও কিছু নতুন রান্না করে তোমাদের সামনে নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলে নতুন আসতো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো চলে যাই আজকের রেসিপিতে, যে আমি কিভাবে এই ইন্ডিয়ান স্টাইলের পাস্তা রেসিপিটা বানিয়েছিলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান কড়াই। তো এই পাস্তাটা হচ্ছে, এটা হলো সুজি আর ময়দার পাস্তা। তো অনেক রকমের পাস্তাই পাওয়া যায় বাজারে, তো আমার এই পাস্তাটা পার্সোনালি খুব ভালো লাগে খেতে, তাই জন্যই কিন্তু আমি এটা দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। জলটা ঠিক এরকমই ফুটতে হবে, তার মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ফোটানোর কারণ এটাই যে পাস্তাগুলোর মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে, আর জলটা কিন্তু সল্টি হতে হবে, তাই জন্যই কিন্তু আমি বেশি করে একটু লবণ দিয়ে নিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। মানে তোমরা যদি একটু দেরি করো নাড়াতে, তাহলে কিন্তু নিচে যে লেগে যাবে, তখন কিন্তু তুলতে গেলেই ভেঙে যাবে, খুন্তি দিয়ে নাড়াতে গেলেই ভেঙে যাবে। তো এইভাবে কিন্তু আমার মতন করেই তোমরা করো, তাহলে কিন্তু পাস্তাগুলো এরকমই থাকবে, দেখতেও সুন্দর লাগবে। একদম কিন্তু গলে গেছে, আমি একটা স্ট্রেনারে এই জলটা পাস করে নিচ্ছি, কিন্তু কোনো রকম ঠান্ডা জল ইউজ করিনি, তাতে কিন্তু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম, রিফাইন তেল। এর মধ্যে কিন্তু দুটো ডিম আমি ভালো করে ফিটিয়ে লবণ দিয়ে এটা কিন্তু আমি একটু ভেজে নিয়ে রেখে দেবো এটা সাইডে, এটা আমি পরে ইউজ করব। এইভাবে ভেঙে ভেঙে নেবে তোমরা খুন্তি দিয়ে। এভাবে ডিমটা ভেজে কিন্তু আমি আলাদা করে সাইড করে রেখেছিলাম। তোমরা এইভাবে পাস্তা খেয়েছো কি না আমি জানি না। তো বললাম যে রান্না তো সবাই করতে পারে, রান্নার ধরনগুলো কিন্তু সবার আলাদা আলাদা, তাই আমরা আলাদা আলাদা রেসিপি খুঁজি, কে কীভাবে রান্না করছে সেটাও দেখি। তো এইভাবে তোমরা রান্না করে খেও, অবশ্যই তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তারপরে আবার কিছুটা তেল দিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ফ্রাই করব না, নাহলে কিন্তু রাবারের মতন হয়ে যাবে। অল্প একটু 1 থেকে 2 মিনিট একটু সতে করে নিয়েই কিন্তু নামিয়ে দেব। আবারও বলি, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর যারা খেয়ে থাকবে এই রেসিপিটা, তারাও কিন্তু আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের। তারপরে সেই কড়াইতেই কিন্তু আবার একটু তেল দিয়ে তারপরে একে একে আমি সবজিগুলো দিতে থাকি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজের পাশে একটু আদা কুচনো দিয়ে নিলাম। তোমরা চাইলে রসুন কুচানোও ইউজ করতে পারো, তবে আমার পার্সোনালি আদা কুচানোটা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু আমি ইন্ডিয়ান স্টাইলের পাস্তা রান্না করছি, তার জন্য কিন্তু আমি এটা আদা কুচানো দিয়েই করলাম। বেশ ভালো করে একটু নরম করে নেব পেঁয়াজ আর আদাটা। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে নেব লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমনই ঝাল দিয়ে নিও, আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারো। তারপরে একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে নিলাম আমি বাঁধাকপি কুচানো আর গাজর কুচানো। তোমাদের কাছে যদি ঘরে
ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই জন্য কিন্তু আমি দিতে পারলাম না। নাহলে ক্যাপসিকাম বিনস তোমরা এর মধ্যে দিয়ে নিতেই পারো। তারপরে এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ, যেন লবণটা দিলে সবজিগুলো যেন একদম মজে যায় তাড়াতাড়ি, তার জন্যই কিন্তু আমি লবণ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেবো এর মধ্যে একটা গোটা টমেটো কুচানো। বেশ টমেটোটা কিন্তু লাল হতে হবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে নিলাম মটরশুঁটি। তারপরে এইভাবে কিন্তু ভাজতে থাকবো। আর যদি চাও তোমরা একটু জলও দিতে পারো, যেহেতু বললাম ইন্ডিয়ান পাস্তা একটু গ্রেভি স্টাইলে হলে কিন্তু ভালোই লাগবে খেতে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি, বাঁধাকপি থেকে যেটুকু জল উঠেছিল সেই জলটার মধ্যে কিন্তু রান্না করে নিয়েছি, মানে সবজিগুলো একদম মজিয়ে নিয়েছি। এটা আমার ঘরে বানানো একটা শেজওয়ান সস, তো এই সসটাই কিন্তু আমি দিয়ে বানালাম। তোমরা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারো। এই সসের সাথে কিন্তু আমি একটু টমেটো সসও মিলিয়ে নিয়েছি, তার জন্য এক্সট্রা করে আর টমেটো সস দিতে লাগলো না। তারপরে এই মুহূর্তে দিয়ে নেবো এর মধ্যে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এই মুহূর্তে দিয়ে নিলে কী হবে, চিংড়ি মাছের মধ্যে সব কিছু সস, সব কিছু টেস্ট ওর মধ্যে ঢুকে যাবে। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু সয়া সস, আর দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, আর এরকম একটু গ্রেভি স্টাইলের হয়েছে। তো এর মধ্যে যদি আমি পাস্তাগুলো দিই তাহলে কিন্তু বেশ সুন্দর গ্রেভি হবে। তোমরা আমার কথা শুনে একবার কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখো, অবশ্য তোমাদের ভালো লাগবে। এর মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ ভিনিগার। তারপরে দিয়ে নেব কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি ইউজ করেছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। শীতের সময় পেঁয়াজ কলি এখন অ্যাভেলেবেল থাকে, তার জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ কলি দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম যে ডিমটা আমি ভেজে আলাদা করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে তার মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, যেহেতু আমি একটা ইন্ডিয়ান স্টাইলের বানাচ্ছি তাই একটু ঝাল ঝাল কিন্তু ভালোই লাগবে খেতে। তারপরে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর একটা রসালো টাইপের হয়েছে পাস্তাটা দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে নামানোর আগে আমি এখানে কিন্তু পেরি পেরি মশলা দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু চাউমিনের মশলাও ইউজ করতে পারো, বা ম্যাগি মশলাও কিন্তু ইউজ করতে পারো। আমার ঘরে পেরি পেরি মশলা ছিল, তার জন্য কিন্তু আমি এটাই দিয়েছিলাম। এটাও দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে দেখার জন্য শেয়ার করে নিও। নেক্সট আসবো অন্য কোনো রান্নার নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।